আসসালামু আলাইকুম। তো বিষয়টা হয়েছে কি, আমি একটা ছোট জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম। আসলে জিনিসটা হয়েছে, আমি আজকে আমার দুটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। আমি ভাবছিলাম যে আসলে জিনিসটা হয়েছে কি, মানে আমাদের সাইডটা, আমাদের সাইড বলতে আমাদের এই সাইডে মোহাম্মদপুরের সাইডটা, ঠিক আছে? আমি ভাবছিলাম যে জিনিসটা হয়েছে কি, 5ই আগস্টের পরে সেনাবাহিনীর এত কিছুর তৎপরতার পরে আসলে জিনিসটা ভালো হয়ে গেছে। তো ছোট্ট একটা কাহিনী দিয়ে বুঝাই। আসলে জিনিসটা হয়েছে কি, আজকে আমি আর আমার দুইটা ফ্রেন্ড, মানে আমি আর আমার আরও তিনটা ফ্রেন্ড মিলে দেখা করতে গেছি শ্যামল স্কোয়ারে। তো আমরা দুজন এলাকার আর ওরা দুজন হয়েছে বাহিরের। তো মনে করেন আমরা গেলাম যে আসলে একটু দেখা ধুকা করি। তো আমরা যেহেতু মানে এখানে আসি, তো দেখা ধুকা করি। তো শ্যামল স্কোয়ার থেকে নর্মালি আমরা দুজন আর কি, মনে করেন আমরা দুজন দুইটা পাঞ্জাবি পরছিলাম আর ওরা দুজন গেঞ্জি পরছিল। তো নর্মালি আমরা দেখা করতে যাওয়ার পরে আমরা ডাক দিলাম আর কি, যে এই মামা যাবেন নাকি, দুইটা রিক্সাকে ডাক দিলাম। তো একটা রিক্সা রাজি হইলো আর একটা রিক্সা রাজি হয় নাই, ঠিক আছে? তো ওনার সাথে অনেক বার্গেনিং করার পরে একটা রিক্সা রাজি হয়েছে, 30 টাকা ওনারা ছেড়ে দিছি। ঠিক 30 সেকেন্ড পরে আরেকটা রিক্সা আসলো আমাদের সামনে, বললো মামা কোথায় যাবেন? আমি বলছি সেকেন্ড 12। তো বলতেছে যে, আমি বললাম যে কত নিবেন? বলতেছে যে মামা যত দিতে পারেন, সমস্যা নেই, আপনি যত দিবেন। আমি বলছি বলেন, আমরা কিন্তু 30 দিয়ে ঠিক করছি। উনি বলতেছে আচ্ছা ঠিক আছে 30ই দিন। তো উঠলাম। ওঠার পরে এখন উনি হয়েছে আদাবরের ভিতর দিয়ে নিয়ে যাইতেছে, প্রচণ্ড মানে অলিগলির রাস্তা। আমি আসলে ভাই চিনি না, ঠিক আছে? যে জিনিসগুলো অনেক ভিতর দিয়ে নিয়ে গেছে, আদাবরের ভিতর দিয়ে সেকেন্ড 12-তে যাবে। তো আমি আমার ফ্রেন্ড বলতেছে, আমি আসলে তেমন পার্সোনালি চিনি না, আমরা থাকি হয়েছে মনে করেন মিরপুরের সাইডে। তো মিরপুর বলতে কি, আমরা মনে করেন শ্যামলীর পাশেই থাকি, মনে করেন কল্যাণপুরের সাইডে। তো কল্যাণপুরের সাইডে থাকি। তো আমি আসলে জিনিসটা হয়েছে কি, মনে করেন যে আমি বলছি যে আমি সেকেন্ড 12 চিনি না, ওনারা ভালো চিনে, মানে আমার বন্ধু ও চিনে ভালো। তো দুজন দুজন করে তো রিক্সায় ওরা সামনে চলে গেছে। আমি আর ওর মিল্লা একসাথে গেছি। তো একসাথে যাওয়ার পরে ওরে আমি বলতেছি যে দোস্ত কোন দিক দিয়ে লয়ে যেতেছে, এত চিপা? ও বলতেছে এত চিপা কেন, এত চিপার মধ্যে দিয়ে তো আপনি মেন রোড দিয়ে যান। উনি বলতেছেন না ভাইয়া মেন রোড দিয়ে যাব। উনি কোনো কথাই বলে নাই, কোনো কথা বলে নাই, কিন্তু বাট আমার ফ্রেন্ড বলতেছে আপনি এখান দিয়ে যান। আমি বলছি আরে দূর ও পাগল, বাদ দে। আমি ভাবছি ভাই দিনের বেলা আর কি এমনই হইব, ঠিক আছে? তো 4টার দিকে তো আমরা যাওয়ার পরে ওইখানে চা অ্যান্ড চিলে বসবো আমরা। মিরপুর সেকেন্ড 12 যারা ওইখানে পরিচিত তারা জানে, ঠিক আছে? তো আমরা সেকেন্ড বসবো, সেকেন্ড ওইখানে মনে করেন 12তেই যাব। তো ওইখান দিয়ে আপনার আদাবর দিয়ে অনেক ভিতর ভিতর গলি দিয়ে পেঁচায় পুচায়, ভাই বিশ্বাস করেন সেকেন্ড 12 যেতে লাগে সর্বোচ্চ 10 মিনিট, ঠিক আছে? ওইখানে আমরা প্রায় 20 মিনিট ধরে গেছি। তো তার মানে বুঝেন যে কতটা ঘুরান দিছে উনি। তো ঘুরানোর পরে এখন দেখতেছি একটা গলি দিয়া, মানে আমার এমন একটা আমাদের গলিতে ঢুকাইছে, ওই গলিতে দেখলাম যে কেউই নাই ভাই, একেবারে কেউই নাই। মানে ওই জায়গাগুলো শুনসান, মানে শুনসান বলতে একেবারে নিরিবিলি, কোনো ধরনের কোনো